नमस्कार माम्पिस कुकिंग एंड ब्लगे आपनादेरके अनेक अनेक स्वागत। किछुटा पटल निये आमि धुए निচ্ছি भालो करे, तारपर पटलटा केटे नेब। एखाने रयेछे चिंगड़ी माछ, छोटो चिंगड़ी। तो पटल चिंगड़िर डालना करब आजके। छोटो चिंगड़ी दिये पटल चिंगड़िर डालनाटा किन्तु दारुण लागे खेते। तो एखन पटलटा आमि हालका करे एकटु भेजे नेब। नुन दिए दिलाम, हलुद गुঁড়ো दिए पटलटा आमि भेजे उठाबो। भेजे उठिए दिलाम। এখন কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে তেজপাতা একটা ফোড়নের জন্য সামান্য জিরে দিয়েছি। এখানে রয়েছে একটা পেঁয়াজ আর আদা বাটা। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদমতো নুন 1 চা চামচ করে দিয়েছি। মশলা হালকা মশলা দিয়ে আমি রান্নাটা করব আজকে। প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। জল একটু না দিলে লেগে যাবে নিচে থেকে, মশলাটা কষানো হবে না ভালো করে, তাই একটু জল দিয়ে দিলাম। দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন একটা মাঝারি সাইজের টমেটো আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম দিয়ে দিয়েছি। আবারও টমেটোর সাথে আমি বাকি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে ছোটো চিংড়ি দিয়ে আলু পটলের ডালনা খেয়ে দেখবেন মাছ মাংসও পাতে নেবেন না, কিন্তু দারুণ হয়েছিল। আমি যেদিন রান্না করেছি খুব টেস্ট হয় খেতে। কালারটা দেখুন কি সুন্দর এসছে। এখন আমি পটলগুলি দিয়ে দিলাম। আলু পটলের ডালনার মধ্যে সামান্য আলু না দিলেও ভালো লাগে না। পটল আর চিংড়ির ডালনার মধ্যে আলু না দিলে তো হয় না, তার জন্য আমি দুটো আলু প্রথম থেকে ভেজে রেখেছিলাম, আর দুটাও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে আমি আরও 5-6 মিনিটের মতো কষিয়ে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, তো কষানো হয়ে গেল আমার। এখন আমি জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো আবারও আমি ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে ঝোলটা ফুটে যাবে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এটা একটা ঝটপট রান্না, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে রেসিপিটা আমার। দেখুন চিংড়ি পটলের ডালনা। ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসব।